দেখেন, আমরা তো আগেই জানিয়ে দিয়েছি ছেলে আমাদের খুব পছন্দ। এবার আপনারাই বলেন, আমার বোনকে আপনাদের পছন্দ? বলেন কি? হ্যাঁ, আপনাদের বোনকে আমাদের খুবই পছন্দ। তাহলে আর লেট কেন? একটা শুভ দিন দেখি বিয়ের ডেটটা পাকা করা হোক। সেটাই ভালো হবে। ঘটক মশাই, একটা শুভ দিন দিয়ে বিয়ের ডেটটা পাকা করুন তো। ঠিক আছে, আমি ডেটটা দেখছি। বড় ভাই, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বল। ভাই, আমি ওইখানে ভালো করে খুঁজতে দেখেছি, ছেলে কিন্তু বিশাল বিড়ি খায়। কি বিড়ি খায় নাকি? এ বিয়ে হবে না। ঘটক মশাই, বিয়ের তারিখ দেখা বন্ধ করুন। এটা কি বলছেন? আমাদের তো সবকিছু ঠিকঠাক হয়েই গেছে। বন্ধুদের পাল্লায় পড়ে যদি একটা বিড়িই খায়, তাহলে কি আপনি বিড়া দেবেন না? বিড়ি খাওয়াটা আপনারা সামান্য মনে করছেন? যদি আপনার ছেলে ক্যান্সারে মরে যায়, তাহলে আমার বোন বিধবা হয়ে যাবে না? ধ্যাত, এবারে তোর বিয়ে করবো না। বিয়ের আগে মনে কথা উঠে পড়েছে। চলো আব্বা, বাড়ি চলো। তুই বিয়ে করবি নি আর আমি বিয়ে দিয়ালিন লাভ আছে নাকি? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। আমিও দেখবো তোমার বোনের বিয়ে কোন মহাপুরুষের সাথে দিচ্ছ। এই, বেশি গরম দেখাসনি তো, তাড়াতাড়ি বেরিয়ে যা, নাহলে মেরি ঘাড় ঘুরে দেবো। খুব মস্ত লেগেছি না, আমার আব্বাকে মেরে দে। এই শালা বিড়ি খাওয়াবার কি বলছে? যা, সুজি মেরে হাত বন্ধ করবো না। এই বাবু, এদের সাথে ঝামেলা করে পারবি নি, বাড়ি চ। ভাবি, একটা কথা বলবো? হ্যাঁ বল। ভাই, আমার বিলি কি লাগিছে বলো তো? আমার কি বিয়ে দেবে না? বিয়ে তো দেবেই, ভালো ছেলে পাবে তারপর তো বিয়ে দেবে। ভাই রে, যুগে যে ছেলে খুঁজছে, এরকম ছেলে জীবনেও পাবে না। কারো চুল রং করা, কারো কান ফোড়ানি, কে আবার বিড়ি খায়, তাই বলে কি আমার ওদের সাথে বিয়ে দেবে না? তোর ভাইরা পাগল, তার লেগে তো এই যুগের ছেলেদেরকে পছন্দ করে না। কি গো, তোমরা বুড়ির সঙ্গে কি গল্প করছো? গল্প করছি নি ভাই, আপনারা চার ভেজে বিলি কীর্তি করছেন, তাহলে আলোচনা করছি। আমরা আবার কি করি তাই আলোচনা করছো? আপনার বোনের তো বিড়ি খাওয়া ছেলের সাথে বিয়ে দিছেন না, আপনার ছোট ভাই তো বান্ডিল বান্ডিল বিড়ি খায়, কই তাকে তো কিছু বলেন না? এই, আমি কই বিড়ি খাবো রে? বড় ভাই সামনে ডাবল তাবল কথা বলছি। অমনি মুখ করে কথা বলো, বিড়ির গ্যাস বেরাইছে। আমার ভাইয়েরা যাই করুক না কেন, তাই বলে আমার বোনের খারাপ জায়গায় বিয়ে দেবো? এরকম খুদ ধরলে তোমার আর বোনের বিয়ে দিতে হবে না। চার ভাই সারা জীবন পুষো। না না ভাবি, হার পুষতে হবে না। আজকে একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি, এই বিয়েটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখছি হাজার ছেলে তো পার হইলো, এবার কি হয়? এই, বেশি কথা বলিস না তো, সাথে খেতে দে, মানুষ আসছে বাজার করতে যেতে হবে। ছেলে তো আমাদের সব দিক থেকেই পছন্দ লাগছে। ছেলে নেশা টেশা করে না তো? না না, আমার ছেলে কোনো নেশা টেশা করে না, এমনকি কোনো খাবারের প্রতিও লোভ নাই। তাহলে তো খুব ভালো কথা। আমরা এক সপ্তাহের মধ্যে বিয়ে দিতে চাই। আপনার কোনো অসুবিধা আছে নাকি? না না, আমার কোনো অসুবিধা নেই, যত তাড়াতাড়ি বিয়ে হবে ততই ভালো। দিনখান দেখবো না, এটা বাধা পড়বে? না না, কোনো বাধা পড়বে না, তুমি একটা ভালো দিন দেখো তো। ঠিক আছে, দেখছি। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে। কি বলবা বলো? আচ্ছা, তুমি কি কি খেতে ভালোবাসো? এই কথা, আমার প্রিয় খাবার হলো মাছ, মাংস, বিরিয়ানি, মোমো, এগুলো খেতে খুব ভালো লাগে। তোমার এই সব খাবার ভালো লাগে? আমি কি কি খেতে ভালোবাসি সেগুলো তো শুনলাম, এবার তুমি বলো তো, তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার ভাত আর ডাল, ডাল আর রুটি। আর অন্য কিছু খাবার ভালো লাগে না? ডাল দিয়ে ভাত খাইলেও গলায় বাঁধে না, আর ডাল দিয়ে রুটি খাইলেও গলায় বাঁধে না। মজাই মজা। কেন তোমার মাছ মাংস খেতে ভালো লাগে না? মাংস আবার কোনো খাবার হলো নাকি? অত জন্তু জানোয়ারে খায়। খাবারটা হইলো ডাল, ভাত যেমনি খাবো না, হাপুস হুপুস করে লাবো। তুমি আর কি বলছো?
একভাবে ডাল খেয়ে কোনোদিন মানুষ বাঁচে নাকি? কেনে আমি ডাল খেয়ে মরে গেছি নাকি? তুমি মরবা কেনে? তুমি ডাল দিয়ে খায়ো, আমার জন্য মাংস নিয়ে আসবা। কি বললি তুই? আমি ডাল দিয়ে ভাত খাবো আর তুই মাংস দিয়ে খাবি? তোর কিছু বলি রে?